আলহামদুলিল্লাহ। বলি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক কষ্টের পর ফাইনালে আসছি। আর পটুয়াখালী স্ট্রাইকারের দর্শক গ্যালারিতে সব থেকে বেশি হয়। সো 130 টার্গেট দিয়েছে, মনে করেন কি চেস করতে পারবে ওরা? না না, আমার বোলারদের উপর আত্মবিশ্বাস আছে। আমাদের বোলারদেরকে ট্যাকেল দিয়ে গোল বলের খেলা হতেই পারে। তারা কালকে 185 রান করছে, আমি তাদেরকে পিছিয়ে রাখবো না। তবে আমাদের বোলারদের 100 রানের মতো অল আউট করার এবিলিটি আছে। ও আচ্ছা, বিশেষ করে কথা বলতে হয় নয়ন কীর্তি, যে আপনার যে বেস্ট বোলার, তার উপরে কি আপনার কনফিডেন্ট আছে? সম্পূর্ণ নয়ন না, শুধু নয়ন সহ আমার টিমে যে কয়জন বোলার আছে আমি সহ প্রত্যেকের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে যে আমরা এই ম্যাচটা জিতে নিব। আচ্ছা, এই যে 130 এর টার্গেট দিয়েছেন, এটা থেকে আপনি সন্তুষ্ট আপনার ব্যাটসম্যানদের উপর? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমার ব্যাটসম্যানরা যেটা করেছে, ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয়েছিল, তবে আমি সেটা লম্বা করতে পারিনি ইনিংসটা। তারপরেও আমার ব্যাটসম্যানরা যেভাবে একে একে উইকেট পড়ে যাওয়ার পরেও এত বড় টেস্ট উদ্ধার করেছে, এই জন্য আমি আসলে খুশি। ধন্যবাদ বনিয়ামিন ভাই, বেস্ট অফ লাক আপনার। আমি চাই পটুয়াখালী সামনের দিকে আরো এগিয়ে যাক। থ্যাংক ইউ অলি ভাই। এই টুর্নামেন্টে আপনার কষ্টের জন্য, আপনি যে ঘাম জড়িয়েছেন, আপনার জন্য দোয়া থাকবে ভবিষ্যৎ সিজনগুলো যেন আমি আপনাকে পাই। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে আছে পটুয়াখালীর রনি মাস্তান। উনি পটুয়াখালী স্ট্রাইকারের সাপোর্টার। এখন কথা হচ্ছে, রনি ভাই কি অবস্থা বুঝছেন? বোজার যেটা আছে সেটা হইলে যে কাপ মোরা পটুয়াখালী নিমু, এটা ঠ্যানের মতন। এই বরিশাল নাই, বরিশাল টোটাল জেলায় এই দল নাই। আমি শুরুর দিন কইছি কাপ পটুয়াখালী নিমু, হাতে বিসিসিএল এর যে কমিটি আছে, হ্যাগো যদি কিছু করা লাগে হ্যাপারও নিয়ে কাপ পটুয়াখালী যাইবে। আচ্ছা, তাহলে 130 রানের টার্গেট দিয়েছেন আপনারা। হ্যাঁ, ওরা কি 130-31 করতে পারবে না? 100 রান করতে পারে কিনা এটাই আমার সন্দেহ। আপনাদের বলারের উপর কি আপনার কনফিডেন্ট আছে? কনফিডেন্স আছে, তারা উইকেট পাইবে। দেখবেন যে আন পরাপর 2-3টা উইকেট পাইবেন। আচ্ছা, তাহলে এই যে আপনাদের যে বেস্ট বলার নয়ন কীর্তি, তার সম্বন্ধে আপনি কি বলবেন? নয়ন এই যে টিমের যে প্লেয়ার ভিতরে সবথেকে ছোট, অল্প বয়সে, ওর যে বলের পারফরমেন্স, ওর জন্য আমাদের অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। ওটা ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যাইতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য বেস্ট অফ লাক। দেখা হবে ফাইনালের পরে। ফাইনালে কাপ নিয়ে যাওয়ার সময় দেখা।